নিজেকে জানার ইচ্ছা মানুষের চিরন্তন। মানুষ সবসময় নিজেকে জানতে চায় এবং নিজের সম্পর্কে অনেক কিছুই জানতে চায়, বিশেষ করে তার ভাগ্য। তো সেক্ষেত্রে একজন মানুষের জন্ম সময়, জন্মক্ষণ, জন্ম নক্ষত্র, জন্মস্থান সব কিছুরই জন্ম মাস, জন্মদিন সব কিছুরই কিন্তু আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র মাস দিয়ে এক ধরনের বিচার করা হয়, অর্থাৎ কোন মাসে জন্মগ্রহণ করলে কী ফল লাভ হয় বা ব্যক্তি কেমন হয়ে থাকে, অথবা কোন সময় কোন দিন জন্মগ্রহণ করলে ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে। এটা জানতে হলে আসলে একজন ব্যক্তির সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে হয়। তবুও প্রাথমিক একটা ধারণার জন্য আপনাকে বলা হবে আপনার জন্ম সময়টা ঠিক কোন সময় ছিল। আপনি যদি সেটা জানতে পারেন তাহলে কিন্তু আপনি নিজের সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। জ্যোতিষশাস্ত্রে সমস্ত দিনকে অর্থাৎ 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করে সংক্ষেপে প্রতিটি সময়ের ফলাফল বলে দেওয়া সম্ভব। যেমন কোনো ব্যক্তি যদি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল ভোর 3টা থেকে 5টার মধ্যে জন্মগ্রহণ করে তাহলে সে কীরকম হয়ে থাকে জেনে নিন। এই ব্যক্তি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হয়ে থাকে, ধার্মিক, জ্ঞানী ও গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। গুরুজনে ভক্তি ও ঈশ্বর ভক্তি তার থেকে থাকে। উষাকাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে সকাল 5টা থেকে সকাল 7টা। সকাল 5টা থেকে সকাল 7টার মধ্যে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে তাহলে ব্যক্তি সৌভাগ্যবান হয়ে থাকে, সুস্থ জীবন, আত্মবিশ্বাসী, উদ্যমী হয়ে থাকে এবং নেতৃত্ব দানে সক্ষম হয়ে থাকে। এখন আসুন প্রাতকাল বলতে সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে, কর্মঠ, সৃজনশীল হয়ে থাকে, সমাজে সম্মানিত হয়ে থাকে এবং অভিজাত স্বভাবের হয়ে থাকে। মধ্যাহ্নপূর্ব অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 11টা। এই ব্যক্তিরা কেমন হয়ে থাকে? শিক্ষায় অগ্রগামী, বাস্তববাদী ও ধৈর্যশীল এবং ভালো কর্মজীবনের অধিকারী হয়ে থাকে। এবার আসুন মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 11টা থেকে দুপুর 1টা। এই ব্যক্তিরা নেতৃত্বগুণ সম্পন্ন হয়ে থাকে, ক্ষমতাশালী, আত্মপ্রত্যয়ী হয়ে থাকে এবং নিজ সিদ্ধান্তে চলেন। অপরাহ্ন অর্থাৎ বিকেল 1টা থেকে বিকেল 3টার মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, ব্যক্তি শিল্পপ্রেমী, সৌন্দর্যবোদ্ধা, বন্ধুপূর্ণ স্বভাব, মাঝে মধ্যে মানসিক দ্বন্দ্বেও ভুগে থাকেন। সায়ংকাল অর্থাৎ বিকাল 3টা থেকে সন্ধ্যা 5টার মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, ব্যক্তি চিন্তাশীল ও সংবেদনশীল হয়ে থাকে, পারিবারিক বন্ধনে জড়িত হয়ে থাকে এবং জীবনে কিছু কিছু উত্থান পতন তার থাকবেই। রাত্রিকাল অর্থাৎ সন্ধ্যা 5টা থেকে রাত 11টার মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে এই ব্যক্তিরা কিন্তু রহস্যময় স্বভাবের হয়ে থাকে, গবেষণায় দক্ষতা থাকে, অন্তর্মুখী ও আত্মবিশ্বাসী হয়ে থাকে, অর্থাৎ এদের মধ্যে কেতুর প্রভাব বেশি থাকে। মধ্যরাত্রি রাত 11টা থেকে রাত 3টার মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে সে দার্শনিক প্রবৃত্তির হয়ে থাকে, অলৌকিক বিষয় নিয়ে আগ্রহ থাকে এবং একাকী চিন্তায় মগ্ন থাকে। তো আপনি যদি জানেন যে আপনার জন্ম সময়টা ঠিক কোন সময় ছিল তাহলে কিন্তু আপনি আপনার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা এখান থেকে নিতে পারেন এবং অন্যের ব্যক্তিত্ব সম্পর্কেও একটি ধারণা নিতে পারেন। অর্থাৎ আপনার পরিবারে যদি নতুন কোনো সদস্য জন্মগ্রহণ করে তার জন্ম সময়টা দেখেও কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন যে এই শিশু ভবিষ্যতে কীরকম হবে। ধন্যবাদ সকলকে।